এটা হচ্ছে ফিডের সাথে গমের মানে হ্যাঁ, গমের খুদ আছে। জি। এতে করে প্রোডাকশন কি আপনি অ্যাকুরেট পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকুরেট। আপনার শেডের দৈর্ঘ্য কতটুকু আছে? সেটার দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট। 30 ফিট। 30 ফিট। আর প্রস্থ আছে প্রস্থ আছে আপনার হচ্ছে 12 ফিট। 12 ফিট। সুন্দর পরিপাটি একটা হাউস, সেই সাথে চতুর্দিকে ঘেরাও করা এখানে শেড, সব মিলিয়ে একদম পরিপাটি একটা খামার কিন্তু। বাড়ির আঙিনায় হাঁস খামার, সুখী সমৃদ্ধ দেশ আমার। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্বাস্থ্যতা আমাদের একান্ত কাম্য। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি। বাড়ির উঠানে একটি ছোট্ট খামার, ডিমের খামার। সেই খামারকে কেন্দ্র করেই মূলত চলবে আজকে আমাদের প্রতিবেদন। আমরা এই মুহূর্তে যেখানটাতে অবস্থান করছি সেটা বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রত্যন্ত একটি এলাকায়। আজকে যিনি খামারি, উনি পেশায় একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর। মূলত কন্ট্রাক্টরের পাশাপাশি বাড়ির আঙিনায় ছোট্ট একটি খামার গড়ে তুলেছেন। সেই খামারকে কেন্দ্র করে আজকে আমাদের যাবতীয় যে পর্যালোচনা সেটা থাকবে। সেই সাথে খামারের সাথে কথা বলবো, খামারটা কেমন চলছে, বাড়ির আঙিনায় খামার থেকে কী পরিমাণ লাভ হচ্ছে। বরাবরের মতো মূলত আমরা খামারিদের সফলতার গল্পটুকুই কিন্তু তুলে ধরি, সেই সাথে ব্যর্থতা সব মিলিয়েই আজকের প্রতিবেদনটা। যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অবশ্যই ফলপ্রসূ হবে। তো চলুন আমরা দেরি না করে সেই খামারের সাথে একটু কথা বলে আসি, খামারটা একটু দেখাবো, ভিজিট করব, সেই সাথে কেমন চলছে ডিমের খামার, যেহেতু কেমন চলছে সবগুলি আমরা মূলত দেখানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? খুব ভালো। আলহামদুলিল্লাহ। আমরা আসছিলাম খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে, মূলত আপনার ছোট্ট খামার, বাড়ির আঙিনায় খামার, সেটা জি। একটু পর্যবেক্ষণ ভিজিট করব। সেই সাথে আপনার খামার জীবনটা আসলে কেমন চলছে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তো শুরুর দিকেই প্রথমে হচ্ছে আপনি আমাদের দর্শকদের মানে আপনার নামটা এবং সেই সাথে হচ্ছে আপনার পরিচয়টা একটু যদি বলতেন আর কি। আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান। আমি বাড়িতে হাঁস পালন করি। আচ্ছা, হাঁস মূলত আপনি আর শুধু হাঁস পালন করেন নাকি অন্য না, পেশাতে আছেন? হাঁস বাড়িতে পালন করি। বাড়ির লোকজন আছে, ওরা দেখশন করে, আর পাশাপাশি আমি বিল্ডিং কনস্ট্রাকশনের। ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা, কাজ করি, যাক কনস্ট্রাকশনের কাজ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যেমনটা শুরু দিকে বলেছিলাম যে ভাই কিন্তু একজন কনস্ট্রাকশনের কাজ করে, অর্থাৎ কন্ট্রাক্টর। সেই হিসাবে বাড়ির আঙিনায়, অর্থাৎ আমি টোটালটা আপনাদের ক্যাপচার করব যে এই যে বাসা, সেই সাথে হচ্ছে বাড়ির আঙিনায় উঠানেই কিন্তু ছোট্ট একটা খামার। তো ভাইজান টোটাল কতগুলো হাঁস আছে এখানে? এখানে হাঁস আছে 400। 400। 400 হাঁস আছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট জায়গা সেই হিসাবে অনেক। তো আবদ্ধ খামারটা আসলে কেমন আবদ্ধ আপনার? খামারটা হচ্ছে বাড়ির সাথে জি জি। দেখশন একটু করা লাগে, বাড়ির লোকজনই দেখশন করে, আমি সাইডে কাজ কাম করি। আচ্ছা, সেই হিসাবে সেই অনেকটা হিসেবে সুবিধা অনেকটা এটা। একটু সুবিধা আছে। আচ্ছা, আবদ্ধ এবং খোলা খামার, অর্থাৎ খোলা খামার। বাহিরে যেটা, এটার সাথে মানে তুলনা করলে কোনটা এগিয়ে আছে? বাড়িতেই আবদ্ধ খামারটাই এগিয়ে আছে। এই কারণে যে মানে বাড়ির সবাই দেখতেছে, খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, আবার মানে পরিশ্রম একটু কম করা আচ্ছা লাগে। আচ্ছা আচ্ছা, বাহিরে রাখলে দেখা যায় ওর সাথে একটা ওর লোক সাথে একটা সবসময় লোক থাকে সবসময়, দেখা আচ্ছা যায় যে পারিশ্রমিক বেশি করা বেশি লাগে। হয়। আর হাঁস বাহিরে রাখলে আসলে ডিমের প্রোডাকশন ভালো হয় নাকি আবদ্ধ রাখলে ডিমের প্রোডাকশনটা ভালো হয়? ডিমের প্রোডাকশনটা ওই আপনার বাইরে রাখলে একটু কম হয়, আর বাড়িতে রাখলেই বেশি হয়। বাহিরে রাখলে অসুবিধাগুলো কেন? খাদ্য ওইভাবে খাদ্য পায় না, ওইভাবে দৌড়াদৌড়ি খাদ্য বেশি করে। পায় না, দৌড়াদৌড়ি করে, আপনার দেখা যায় যে দিন দেখা শেষে যায় ডিমের ডিম প্রোডাকশনটা একটু কম কম হয়। হয়। আবদ্ধ থাকলে এখানেই খাচ্ছে, এখানে এখানেই খাচ্ছে, এখানে ঘুমাচ্ছে, কোনো সবকিছু মানে দৌড়াদৌড়ি নাই, দৌড়াদৌড়ি নাই, দিন শেষে ডিমটা ভালো ডিমটা পাচ্ছে। ঠিকঠাক মতো থাকে। কতগুলো ডিম আছে এখন? ডিম আছে আপনার 320, 25, 30 আচ্ছা এরকম আচ্ছা, থাকে। আমরা দেখলাম যে আপনি খাদ্য দিচ্ছেন, এখন হ্যাঁ কি জি, মানে ফিট খাবারটা? খাওয়ানো হচ্ছে, ফিট আপনার গমের খুদ, আচ্ছা নিয়ার, আচ্ছা এগুলো খাওয়ানো হচ্ছে আচ্ছা, এখানে বর্তমানে। এটা হচ্ছে ফিডের সাথে গমের মানে হ্যাঁ, গমের গমের খুদ খুদটা আছে। আছে। জি। এতে করে প্রোডাকশন কি আপনি অ্যাকুরেট পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকুরেট পাওয়া যাচ্ছে। আপনার এই খাবার খরচ রেগুলার কত আসে? খাবার খরচ রেগুলার আপনার 2800, 3000 এরকম 3000 আসে। টাকা আসে। জি। আর আপনি হচ্ছে এখান থেকে যে ডিমটা উৎপাদিত হয় এটা কত টাকা বিক্রি করতে পারেন? আপনার 4200, 4500।
ওরকম তাহলে দিন শেষে দেখা যায় 1000-1200 1200 টাকা থাকে। এরকম থাকে। জি আমরা একটু ওইদিকে যাবো। দর্শক শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম সফলতার গল্প, ছোট পরিসরে বাড়ির আঙিনায় যে খামারটা, 400 হাঁস আছে, সেখানে টোটাল খাবার খরচ আপনার 3800 বা 3200 এরকম। আর ডিমের যে আর্নটা বা ডিমের যে আয়টা, সেটা হচ্ছে টোটাল টাকা 4500, 4800 বা 4200 এরকম। তো দিন শেষে হিসাব করলে দেখা যায় যে 1000 টাকা হেসে খেলে, অর্থাৎ বাড়ির সবাই খামারটা দেখভাল করে এবং দিন শেষে একটা বাড়তি আয় আসে, সেটা হচ্ছে 1000-1200 এরকম। ভাইজান ওইদিকে একটু যাবো, চলেন। এখানে দেখছি আমরা হাউস করছেন। জি 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 হাউস না দিলে তো আসলে, যেহেতু পানির হাঁস, সেই হিসাবে দেখা যায় কি যে হাউসটা না দিলে সমস্যা হয়, হাউসটা না পানিটা দিলে লাগবে। সমস্যা হয় পানিতে বা পুকুরে ওইভাবে হয় না। পুকুরে রাখলে পারা আপনার ওই মাটি ভেঙে যায়। আপনার এখানে প্রায় এদিকে বাড়ির আপনার হচ্ছে গা 12 ফিট 12 ফিট বাই 8 ফিট একটা জায়গা করে নিছি। এখানে মানে পানি সবসময় ঠান্ডা পানি দেওয়া যায়, গরম পানি বের করা যায়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাঁসটা ভালো থাকে। দেখছি কচুরি পানা ভিতরে, এটা দেওয়ার সুবিধা কি? এটা তার সুবিধা আপনার এই আর মধ্যে যখন আপনার ওই মানে হাঁসটা চচ্চড়াবে, মুখের রুচিটা থাকবে, আচ্ছা আচ্ছা, মুখের রুচিটা থাকবে এই জন্য দেওয়া। মানে এটা যেন ওরা যেন এটা সবসময় যেন সবসময় একটু হ্যাঁ রানিং এর উপর, ঠোকাঠাকি অর্থাৎ করতে ছোকাঠুকি পারে, এরকম। হ্যাঁ হ্যাঁ, মুখের আচ্ছা রুচিটা আচ্ছা, যেন সবসময় এটার থাকে। জন্য পানি কতদিন পর চেঞ্জ করে দিতে হয়? পানি আপনার 2 দিন, 1 দিন, 3 দিন, মানে যেরকম। পানি নিষ্কাশনের ব্যবস্থা তো আছে, জি মানে বের করে আছে দেওয়ার ব্যবস্থা আছে আছে জি আছে। আছে। দর্শক শ্রোতা বন্ধুরা, বাড়ির আঙিনায় যে খামারটা দেখানোর চেষ্টা করলাম, সুযোগ সুবিধা আছে। দেখেন সুন্দর পরিপাটি একটা হাউস, সেই সাথে চতুর্দিকে ঘেরাও করা এখানে শেড, সব মিলিয়ে একদম পরিপাটি একটা খামার। কিন্তু ভাইজান কতদিন হলো এই খামার জীবনে আছেন? প্রায় আপনার 4 বছর হতেছে। 4 বছর 4 হচ্ছে। বছর। শুরুটা ছিল কতগুলো হাঁস দিয়ে? পুরোটা ছিল 200 হাঁস দিয়ে। 200 হাঁস দিয়ে, জি এখন মোটামুটি 400। এখন মোটামুটি 400। এর চেয়ে বেশি কি করা যাবে, নাকি জায়গা সংকলন সংকীর্ণতা? এর হ্যাঁ, চাইতে আর একটু জায়গা হইলে পারে মানে আরো কিছু বাড়ানো আরো যায়। কিছু বাড়ানো যাবে। যেহেতু আঙিনা, বাড়ির আঙিনা, আঙিনা। সো আপনার 400-500 এটাই মনে হয় পারফেক্ট। বারোটা। আসেন একটু ভিতরে যাই। দর্শক শ্রোতা, আসেন আমরা একটু শেডটা দেখানোর চেষ্টা করি। এখানে কিছু হাঁস আছে। জি এই হচ্ছে আপনার 400 হাঁসের শেড। হ্যাঁ 400 হাঁস আছে। আপনার শেডের দৈর্ঘ্য কতটুকু আছে? সেটার দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট। 30 ফিট। 30 ফিট। আর প্রস্থ আছে প্রস্থ আছে আপনার হচ্ছে 12 ফিট। 12 ফিট। 12 ফিট। 12 ফিট বাই আপনার 30 ফিট। 30 ফিট। এখানে 400-500 অনায়াসে ধরবে। এখানে 500 থাকবে, আপনার এক্সেস 100 রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা গরমের সময় আমরা শীতের হ্যাঁ, সময় হ্যাঁ। হচ্ছে ওই 500 রাখি। আচ্ছা আচ্ছা, এই যে চতুর্দিকে ডিম দেয় মনে হয় না? চতুর্দিকে ডিম দেয়, তারপর ডিম এইগুলো চারি পুঁতে রাখা হয়েছে, এর ভিতরে এর ডিম মধ্যেও দিলে ডিম ডিমটা দেয়। ভাঙে না। আচ্ছা আচ্ছা আর ওই আপনার চারিটা না রাখলে ডিমটা মানে ভেঙে ফেলায়। আচ্ছা। আপনি যে কয়েক বছরের যে অভিজ্ঞতা, তো মূলত অনেকে দেখা যায় কি যে আপনার বড় হাঁস নিয়ে খামার করে, তো আপনি আসলে বড় হাঁস নিয়ে খামার করেন নাকি মূলত জিরোগুলা নিয়েই শুরু করেন? জিরোগুলো নিয়ে শুরু করি। আপনার বড় হাঁস নিলে মানে অনেকেই আছে হাঁস পালন করলে আপনার ওই 21 দিনের ভ্যাকসিন বা 1.5 মাসের ভ্যাকসিন এইগুলা অনেকেই দেয় না। দেয় না। ওইগুলো নিয়ে আসলে পরে আপনার দেখা যায় আমি নিজের মতো করে যে হাঁসটা গড়ে তুলবো ওটা আমার মতন হয়। আর মানে বড় হাঁস যেগুলা নিয়ে আসা হয় ওইগুলা মানে কন্ট্রোলের বাইরে থাকে। বাইরে থেকে আর নিজে যেটা পালন করা হয় ছোটতেন, ডিম আসা পর্যন্ত বা ডিম পালন করা পর্যন্ত আপনার ওইটা নিজের মতন সবকিছু করে নেয়। করা যায়। দর্শক শ্রোতা বন্ধুরা, প্রত্যেকটা খামারের মুখ থেকে আমি একটা কথাই শুনি, সেটা হচ্ছে জিরো বাচ্চা। বড় হাঁসগুলো আসলে আপনি আপনার মতো করে গড়ে তুলতে পারবেন না, না না আর জিরোটা আপনি আপনার মতো করে শুরু করতে পারবেন, আপনার মতো করে নার্সিং করে আপনার মতো করেই গড়ে তুলে সেখান থেকে কিন্তু আপনার সুবিধা মতো, অর্থাৎ আপনার চাহিদা মতো ডিমগুলো সংগ্রহ করতে পারবেন, যেটা জি, জি। এই মুহূর্তে ভাই তার খামার থেকে পাচ্ছে সুবিধাগুলো। ভাই জানি যে কি বলে আপনার, যেহেতু আপনি বাচ্চা জিরো বাচ্চা থেকে শুরু করেন, তো জিরো বাচ্চা থেকে অর্থাৎ বাচ্চা ক্রয় করা থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত এক একটা হাঁসে কত টাকা খরচ হয়? একটা হাঁসে জিরো থেকে আপনার ডিম আসা পর্যন্ত প্রায় 400 450 450-র মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে। আর আপনি যখন ছেড়ে দিবেন, অর্থাৎ এই হাঁসগুলো ডিম শেষ করে যখন আপনি বিক্রি করে দিবেন মাংস হিসাবে, তখন কত টাকা করে বিক্রি মাংস করে? হিসেবে হাঁসের একটু যদি মানে সাইজটা ভালো থাকে তাহলে আপনার 500 টাকা পিস 500 টাকা পিস 500 টাকা পিস বিক্রি করা বিক্রি করা যাবে। দর্শক শ্রোতা, খামারিরা তাদের যে খামার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমাদের কাছে শেয়ার করলো। জি তাতে করে বোঝা গেল যে আসলে একটা হাঁস আপনি জিরো থেকে একদম ডিম শেষ করা পর্যন্ত
এর মধ্যে কিন্তু আসলে লস নাই যদি আপনি ওইভাবে পালন করেন। ডিম মাঝখানের যে সময়টা 1-1.5 বছর ডিম পাবেন, ডিম থেকে যে আর্ন হবে সেটা ব্যতীত কিন্তু আপনার যে বিক্রি করা সেটা কিন্তু আপনার একদম জিরো থেকে ডিম আসা পর্যন্ত যে খরচ সেটা কিন্তু উঠে আসবে। সুতরাং যারা এই মুহূর্তে খামার করতে চাচ্ছেন অর্থাৎ জিরো থেকে বা বড় হাঁস থেকে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের মতো বাড়ির আঙিনায় এরকম করে খামার করতে পারেন। ভাইজান অনেক কষ্ট দিলাম, অনেক সময় নষ্ট করলাম। সর্বশেষ আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্য যারা আসলে নতুন খামার করতে চায়, নতুন উদ্যোক্তা যারা, তাদের সম্পর্কে কিছু বলেন। তারা যারা আসলে খামার করতে চাচ্ছে এরকম তাদের জন্য কি পরামর্শ থাকবে? যারা আমার মতন বাড়িতে খামার করতে চায় তারা অত্যন্ত সেটা হচ্ছে জিরো বাচ্চা নিয়ে খামার করতে পারবে। আর মোটামুটি আপনার যারা নিজের থেকে বাচ্চা পালন করবে তাদের রিস্ক থাকে না। আচ্ছা, ভ্যাকসিন ঠিকঠাক সময় মতো দিবে। আর আপনার ওই বাড়িতেই দেখশন করতে পারবো। এটা মোটামুটি দিন শেষে দেখা যায় যে আয় ব্যয় দিয়ে 1000-1200 টাকা থাকে। আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো আপনি বলতে চাচ্ছেন যে যারা আসলে নতুন উদ্যোগ নিবে তারা অবশ্যই খামার করতে পারবে, করতে পারবে এবং জিরো বাচ্চা থেকে করাটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বলছিলাম ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির পক্ষ থেকে মূলত ভাই যেটা বললেন আসলে যারা নতুন উদ্যোক্তা বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন। সবসময় আমরা ভালো মানের বাচ্চা, এ গ্রেডের বাচ্চা এবং সেই সাথে সলা পরামর্শ সর্বদা দিয়ে থাকি, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান আমাদের পিছিয়ে ব্যয় করার জন্যে। সর্বোপরি আপনার খামার এবং আপনার জীবনের মঙ্গল কামনা করে আজকে আপনার কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও, কোনো একদিন আসবো আবার খামার আপনার ভিজিট করার জন্য, সেই সময় যেন আমরা ডিম দেখাতে পারি সেইভাবে মানে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।